আপনাকে স্বাগতম আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। দলিল না থাকলেও জমির মালিকানা প্রমাণ করা যাবে 5টি বৈধ উপায়ে। বাংলাদেশের হাজারো মানুষ আছেন যাদের হাতে দলিল নেই, কিন্তু তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে জমিতে বসবাস করছেন। প্রশ্ন হলো, দলিল না থাকলে কি জমির মালিকানা প্রমাণ করা যায়? উত্তর হলো হ্যাঁ, যায়। চলুন জেনে নেই আইনসম্মত সেই 5টি উপায়। প্রথম উপায়, খতিয়ান বা রেকর্ড। জমির মালিকানা প্রমাণের সবচেয়ে শক্তিশালী কাগজ হলো খতিয়ান বা রেকর্ড। এটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তৈরি করে। খতিয়ানেই লেখা থাকে জমির দাগ নম্বর, মৌজা, পরিমাণ এবং মালিকের নাম। যদি খতিয়ানে আপনার বা আপনার পূর্বপুরুষের নাম থাকে, তাহলে সেটি আদালতে মালিকানার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে গণ্য হয়। বর্তমানে অনলাইনেও খতিয়ান দেখা যায়। আপনার নাম, দাগ নম্বর, মৌজা নম্বর সব কিছু দিয়ে সার্চ করলেই ফলাফল পাওয়া যায়। এগুলো সংরক্ষণে রাখুন, কারণ আদালতে এগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি। দ্বিতীয় উপায়, দখল ও নামজারি। দলিল না থাকলেও আপনি যদি বহু বছর ধরে জমিতে দখল করে থাকেন, বাড়ি বানিয়ে বসবাস করেন বা চাষাবাদ করেন, তাহলে সেটি বাস্তব দখল হিসাবে আইনি প্রমাণে গণ্য হয়। এছাড়া নামজারি বা মিউটেশন, এটা করানো খুবই গুরুত্বপূর্ণ। নামজারি মানে হচ্ছে সরকারের রেকর্ডে জমিটি আপনার নামে নিবন্ধিত হওয়া। নামজারি প্রক্রিয়া সম্পন্ন হলে ভূমি কর ও করের রসিদ আপনার নামে ইস্যু হয়। তাই যদি এখনও নামজারি না করে থাকেন, উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করুন বা অনলাইনে আবেদন করুন। তৃতীয় উপায়, খাজনা বা ভূমি উন্নয়ন করের রসিদ। প্রতি বছর জমির জন্য যে খাজনা বা ভূমি উন্নয়ন কর দিতে হয়, তার রসিদও মালিকানার একটি শক্তিশালী প্রমাণ। যার নামে নিয়মিত কর প্রদান করা হচ্ছে, সাধারণত তাকেই ওই জমির মালিক হিসেবে ধরা হয়। এখন অনলাইনে খুব সহজেই খাজনা পরিশোধ করা যায়। ওখান থেকে কর দিন, আর রসিদটি অবশ্যই সংরক্ষণে রাখুন। ওই রসিদ ভবিষ্যতে আদালত বা ভূমি অফিসে প্রমাণ হিসাবে ব্যবহার করা যায়। চতুর্থ, দলিলের সহিমুহুরি নকল। অনেক সময় মূল দলিল হারিয়ে যায় বা পাওয়া যায় না, কিন্তু পুরনো কপি বা নকল দলিল থেকে যায়। এই পুরনো দলিলগুলো আদালতে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে গণ্য হয়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে দলিলটি আসল কিনা, তাতে দাগ নম্বর, মৌজা ও সীমানা ঠিক আছে কিনা। প্রয়োজনে সাব রেজিস্ট্রি অফিস থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারেন। এটি আইনি প্রমাণ হিসাবে অনেক শক্তিশালী। পঞ্চম ও শেষ উপায়, আদালতের রায় বা ভূমি অফিসের সিদ্ধান্ত। যদি জমি নিয়ে কোনো বিরোধ থাকে এবং আদালত বা ভূমি অফিস থেকে আপনার পক্ষে রায় দেওয়া হয়, তাহলে সেটি জমির মালিকানার চূড়ান্ত প্রমাণ হিসাবে ধরা হয়। এছাড়া রেকর্ডে যদি ভুল থাকে, তাহলে খতিয়ান সংশোধন বা রেকর্ড সংশোধন আবেদন করেও তা ঠিক করা যায়। এটি একটি বৈধ প্রশাসনিক প্রক্রিয়া, যা উপজেলা ভূমি অফিসের মাধ্যমে সম্পন্ন হয়। আইনি বিরোধে জড়ালে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন। দলিল না থাকলেও জমির মালিকানা প্রমাণ করা সম্ভব এই 5টি বৈধ উপায়ে: খতিয়ান বা রেকর্ড, দখল ও নামজারি, খাজনা বা কর রসিদ, পুরনো দলিল বা কপি, আদালতের রায় বা ভূমি অফিসের নথি। তবে সবচেয়ে নিরাপদ উপায় হলো যথাসময়ে দলিল তৈরি করা, নামজারি সম্পন্ন করা এবং সব কাগজপত্র সুরক্ষিত রাখা। এই ছিল আজকের প্রতিবেদন। দলিল না থাকলেও জমির মালিকানা প্রমাণ করা যাবে যে 5টি বৈধ উপায়ে। আপনার যদি এমন কোনো জমি সংক্রান্ত সমস্যা থাকে, কমেন্টে লিখে জানান। আমরা চেষ্টা করব বিস্তারিত ব্যাখ্যা করতে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন স্পাইস 24 ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।